ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর কথায় আছে না যে মায়ের ডাক না পেলে সন্তানের তার কাছে যাওয়া অসম্ভব। আর এই ডাক পেয়েই আমি আর আমার মা ভোর 4:30টার ট্রেন ধরে চলে গেলাম মায়ের দর্শন করতে আর মাকে পুজো দিতে। আজ পুজো দিতে গিয়ে দেখলাম যে মন্দির প্রাঙ্গণ খালি ছিল, যেহেতু আজ সোমবার। তো আমি আর মাও দাঁড়িয়ে পড়লাম লাইনে পুজো দেওয়ার জন্য। অঞ্জলি আর পুজো দিলাম খুব ভালোভাবে। আগে কোনোদিনও এরমভাবে সুযোগ হয়নি অঞ্জলি দেওয়ার। আর মায়ের এই রূপ দেখে আমি এটা হক করেই বলতে পারি যে আপনার চোখ দিয়ে যে অশ্রু ঝরবে না এই কথাটা অসম্ভব। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আর পুজো দেওয়ার পর যেটা আরেকটা সুযোগ আমরা পেলাম সেটা হচ্ছে মায়ের ভোগের প্রসাদের কুপন, যেটা কি কিছুদিন আগেই শুরু হয়েছে। পুজো দেওয়ার পর আমি আর মা গেছিলাম একটা খাওয়ার হোটেলে, যেখানে গিয়ে আমরা লুচি তরকারি জলখাবার খেলাম। তারপরে আমরা চলে আসলাম ঠিক 12:30 নাগাদ ভোগ প্রসাদ গ্রহণ করতে। সত্যি এত ভালো ব্যবস্থা, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ানো, আর প্রত্যেকটা ভক্তকে এত তৃপ্তি করে পরিবেশন করা, সত্যি মানে আমি সবাইকেই বলছি যে আপনারা পারলে একবার হলেও এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। সোমবার আর বুধবার এই সুবিধাটি রাখা হয়েছে ভক্তদের জন্য যারা পুজো দিতে আসবেন। কুপন সরাসরি আপনারা মন্দির প্রাঙ্গণেই পেয়ে যাবেন, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই। তো ব্লগ